আমার অন্তর থেকে সকলকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। দেখুন, আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করি এবং নিজে ট্যুর অপারেটর, এবং ট্রাভেলসের যে সমস্ত কাজগুলো হয়, দেখুন আমার কাছে যে কাজগুলো আমার পক্ষে সম্ভব আমি সেটাই বলি। আমার কাছে যদি কেউ আধার কার্ড কারেকশন করতে আসে, এটা আমার কাছে সম্ভব নয়। বা আমার কাছে কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করতে এলো, সেটা আমি পারবো, কিন্তু সেটা আমার স্পেশালিস্ট নয়, সেটা আমি করব না। অনলাইনে কাজ সব পারি, কিন্তু আমি করি না। আধারের কাজটা, আধার লাইসেন্স নিতে হয়, যারা নিয়েছে তারা করবে। আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করি। ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কী কী? ফ্লাইট বুকিং, ট্রেন বুকিং, বাস বুকিং, কার রিজার্ভ এবং ট্যুরিজম প্যাকেজ নিজে তৈরি করি, কাউরি রেডিমেড না। আপনি কাশ্মীর যাবেন, আপনার চয়েস এবার প্যাকেজ তৈরি করে দেবো। দার্জিলিং যাবেন, আপনার চয়েস। দুবাই যাবেন, আপনার চয়েস মতো প্যাকেজ আমি নিজে তৈরি করি। হ্যাঁ, কাউরির কাছে তৈরি করা প্যাকেজ নিয়ে আমি পারচেস করি না, কারণ আমি ট্যুরিজম ইন্ডাস্ট্রির কাজ জানি, তাই করি। আগে কাজ শিখেছি, পরে সার্টিফিকেট পেয়েছি। আগে ট্রেনিং করেছি, মানে শিক্ষা আগে নিয়েছি, তারপর সার্টিফিকেট পেয়েছি, তারপরে কাজে বসেছি। কারোই কপি করে করে নিজেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অপারেটর বলি না, যার জন্যে আজ আমার কাছ থেকে কোনো কিছুতে ফল্ট পাবেন না, কোনো দিক থেকে। আজ অচেনা মানুষের আমি কাজ করে যাচ্ছি, সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত সার্ভিস দিই ঘরে বসে। মানুষ এরকম কাজ করে না। এবার আমি বলি যে কেন এই কথাগুলো আমার বলার যুক্তি কী। দেখুন, যে কোনো অকেশনের জন্যে 2 টাকা বেশি কামানোর জন্যে চুরি করতে আমি পারি না। এই কুরবানির জন্যে 1-1.5 লাখ টাকার টিকিট রাম শ্যাম রহিম নামে আমি মানে 50-100 টিকিট কেটে রেখে দিলাম, সেই টিকিটগুলো সেই সময়ে আমি বিক্রি করব, এই ধান্দা আমি পছন্দ করি না। কীভাবে বিক্রি করে? একজনের টিকিটে আর একজনের যায় কীভাবে, সেটা কি কারো জানা আছে? এইগুলো হচ্ছে চুরির কাজ। এই টিকিটের প্রলোভনে কে বলবে আধার কার্ড বানিয়ে দিয়ে পাঠিয়ে দেবো, সব থেকে দণ্ডনীয় অপরাধ। যদি কেউ ডুপ্লিকেট আধার কার্ড করে, ডুপ্লিকেট আধার কার্ড বলতে ট্রেনে যাওয়ার জন্য করে, সেটা তো অপরাধ। সে ডকুমেন্টসে হাত দিচ্ছে, এইভাবে টিকিট মানে সেল করছে। তারপরে আমি ট্রাভেল এজেন্সি, আমি আইআরসিটিসি অথরাইজ এজেন্ট। আমি এজেন্সি থেকে বুক করব নর্মাল টিকিট। তাতে কি হবে? নর্মাল যা ইউজারগুলো আছে, পার্সোনাল ইউজারের সঙ্গে একটা টিকিটের ফেয়ারের একটু ডিফারেন্ট থাকবে, 50 টাকা 70 টাকা ডিফারেন্ট থাকে। কোনো ব্যক্তি, কোনো এজেন্ট যদি পার্সোনাল আইডিতে টিকিট বিক্রি করে 50 টাকা 100 টাকা কম নিচ্ছে, আপনি তার কাছে টিকিটটা নিচ্ছেন, কিন্তু আপনি ভুল করছেন, তাকে আপনি চুরি করার সুযোগ দিচ্ছেন। সেটা কি জানা আছে? আপনার পার্সোনাল ইউজার আইডিতে আপনার ব্লাড রিলেশন অ্যাকচুয়াল নিয়ম এসে যান, তাদের আপনি টিকিট বুক করতে পারেন। ফ্রেন্ডেরও করা উচিত নয়, তবু করলে কোনো দোষ নাই। তাহলে সেই টিকিটগুলো সেই আইডিতে টিকিট বানিয়ে আমি নর্মাল টিকিট বানিয়ে পারচেস আমার বিক্রি করা কি ঠিক হবে 250 টাকা কম নেওয়ার জন্যে? কোনোদিন যদি এগুলো ভিজিলেন্সের হাতে পড়ে, সে প্যাসেঞ্জার তো হ্যারাসমেন্ট হবেই। এই গেল ট্রেনের কথা। আসলে এদের মধ্যে টাকা কিভাবে মানুষের কাছে নিতে হবে, মানুষের মানে প্যাসেঞ্জারে কি হবে সেটা দেখার বিষয় ওদের থাকে না, বা দায়িত্ব রেসপন্সিবিলিটি বলে কিছু নেই। এবার আসি ফ্লাইটে কথা। ফ্লাইট কাটাটা
সবাই পারে। ক্লিয়ারটি, পিজিমাইটি, মেকমাইটি, পেটিএম, ফোনপে, এখন হাতে স্মার্টফোন মানেই আপনার ফ্লাইট কাটতে পারে। তা কোন মানুষ না শিক্ষিত আছে, কোন মানে এখন তো ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ সবাই পড়তে পারে, লিখতে পারে, মোবাইল ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ যথেষ্ট পড়তে পারে, সে তো নিজে বুক করতেই পারে, কিন্তু তবু আমাদের কাছে কেন বুক করে? আমরা হচ্ছি আইটা ট্রাভেল এজেন্সি, অরিজিনাল এয়ারলাইন ট্রাভেল এজেন্সি। আমরা নিজে পিএনআর ক্রিয়েট করি, টিকিট হোল্ড করতে পারি, সেটা আমরা। এবং মার্কেট থেকে যেসব থার্ড পার্টি অ্যাপসে যে মানে ওগুলো তো একটা এজেন্ট, ও এজেন্টরা যা রেট দেয় তার থেকে আমরা সত্যি অনেকটা কমই দিই। আর একটা টিকিটে কখনো আমরা 1000 টাকা লাভ করতে পারি না বাকি এজেন্টদের মতো। আমরা বলতে আমি আমার ট্রাভেল এজেন্সিদের কথা বলছি, যারা নিজেকে কালকে দেখলাম আধার কার্ডে টাকা তুলছিল আর গান ভরছিল, আজকে সে নিজেকে নামের পাশে অনলাইন সেন্টার থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিখে দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ট্যুরিজম ইন্ডাস্ট্রি কত বড় এরিয়া! আমি 2 বছর পড়াশোনা করেও এখনও আমার মানে দেখুন, আমি তো এমনিতে গ্র্যাজুয়েশন আমার সংস্কৃত নিয়ে, কিন্তু পরে ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে আমি 1 বছরের ডিপ্লোমা করেছি, করেও এখনও মানে স্যারের হেল্প নিতে হয়। মানে বুঝতে পারছেন বিষয়টা? একটা ট্যুর প্যাকেজ বানাবে, সে তো সেখানকার যদি জিওগ্রাফি না জানে, সেখানকার মানে মানে হোটেল ক্যাটাগরি জানে না, রুম জানে না, ট্রান্সপোর্ট বোঝে না, মিল বোঝে না, তাদেরকে কি বলা যাবে? তারা করাবে প্যাকেজ? এটা হাস্যকর হয় না? যাক, তাদের পেটে লাথি মারতে আমি আসিনি, মানুষ জেলে যাবে সে বুঝবে, আমার দেখার বিষয়টা নাই। কিন্তু আমার কাছে অনেকগুলো কমপ্লেন এসছে অনেক ট্রাভেল এজেন্সির, যারা কিনা ফ্রড করছে। হ্যাঁ, 22,000 টাকার প্যাকেজ তুমি যদি বলো যে 15,000 টাকায় করে দিচ্ছে, সেটা ফ্রডই হবে না? এটা থাকবে তো ওটা থাকবে না, এটা থাকবে তো ওটা থাকবে না। আমার কাছে কাশ্মীরের সর্বনিম্ন প্যাকেজ আছে 22,000, 7 নাইট 8 ডে, সর্বনিম্ন, একদম গরিবি। আর সর্বোচ্চ প্যাকেজ আছে 2,30,000, মানে 2,30,000 টাকা। এর বেশি করা যায়, কিন্তু এর থেকে দামি আমি আজ পর্যন্ত করিনি, তো সে এক্সপিরিয়েন্সটা আমার নাই। আর সত্যি কথা বলতে মানে যেটা আমি করিনি সেটা করিনি। 2,30,000 টাকা পার ব্যক্তি হিসাবে প্যাকেজ আমি করেছি, এত পর্যন্ত আমি জানি। তাহলে আজকে আমাকে একজন বলছে দার্জিলিংয়ের প্যাকেজ করেছিলাম, আমাকে বলেছিল 9,000 টাকায় কমপ্লিট। আমি ঘুরে এসে দেখছি তা আমার আরও টাকা খরচ হয়ে গেছে, এতে এতে এরকম বলা। হ্যাঁ, তোমাদের দার্জিলিং প্যাকেজ বলেছে, দার্জিলিংয়ের লোকাল সাইট সিন দেখাবে, সে তো নাথুলা ধাম দেখাবে না, সে তো গ্যাংটক যাবে না, কালিম্পং যাবে না, সে তো ট্রেনের ভাড়া এসি, এসি তো বলেনি, সে তো আপনাকে ট্রেনের টিকিট দেবো বলেছে। এটাই তো সমস্যা। সোশ্যাল মিডিয়ায় দেখে তিনি বুক করেছেন। আরে সোশ্যাল মিডিয়ায় যত কিছু অ্যাড আরে যে ভালো মানুষ হবে, যার কাস্টমার গ্রোথ হবে, যে মার্কেটে চলবে, তার অ্যাড করার সময় থাকে নাকি? আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমি কোনোদিন ভিডিও বানিয়ে মানে নিজের জন্য বলেছি যে আমার কোনো রকম মানে কোনো ভাইরাল করা ব্যক্তিদেরকে নিয়ে আসুন আজকে নেওয়া স্টুডেন্ট ট্রাভেলস এই অফার করুন, এই করুন, বলেছি? প্রয়োজন হয় না। মেক মাই টিপে বলেছে? হয় না। ক্লিয়ার টিপে ওরা অ্যাড আসে, একটা অ্যাড, কোনো প্রমোট করে ভিডিও করে না। আসুন আসুন আপনাকে 25,000 টাকায় কাশ্মীর প্যাকেজ দেবো, এরকম কিছু বলে না। আমি দেখেছি একটা কিছু কিছু উকিল আছে এরকম, তারা কত বড় উকিল আমি নাম করব না। আজকে এই কেস নিয়ে আমি হায়দ্রাবাদ এলাম, এই ভাইয়ের সঙ্গে দেখা হলো, আজকে ওই কেস নিয়ে আমি বোম্বাই এলাম, আজকে এই কেস নিয়ে এই সোশ্যাল মিডিয়া হিরো। এরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বাস্তবে হচ্ছে রূপ দেখান, তো আপনাকে মনে হবে চুটটা মারতে ইচ্ছা করবে। একটা কেস নিয়ে যান, বুঝতে পারবেন তাদের ডিমান্ড কোন জায়গায় কোথায় পড়ে। আরে সে বিজি উকিল হলে সে ওসবে সময় দিতে পারবে কি? সোশ্যাল মিডিয়াতে সময় দেয় কি করে? আমার মাঝে মধ্যে মনে হয় এক সময় যে আমি একটা ভিডিও বানিয়ে কিছু বলি, কিছু জানাই, মানুষ কি জানা শিখাতে চায়।
আজ একটা মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে ট্রাভেল এজেন্সির ফলে, ট্রেনের টিকিট ভুল কাটছে, প্যাসেঞ্জার হ্যারাসমেন্ট হচ্ছে, ফ্লাইটে নামের বানান ভুল করছে, এমন ভুল করছে, এয়ারপোর্ট থেকে ঘুরে আসতে হচ্ছে, দেখে না, সেটাকে কারেকশন করতেও পারে না, কারণ তাদের কারেকশন করা অকাজ নাই। কেউ কেউ প্রশ্ন তোলে, তুমি তো মালয়েশিয়া যাওনি, বাহরাইন যায়নি, তুমি তো অস্ট্রেলিয়া যাওনি, তা তুমি কি করে অস্ট্রেলিয়ার প্যাকেজ বানাবে? কোশ্চেন তো ভালোই তুলেছে, কিন্তু তার উত্তরটা আমি দিই। আর সায়েন্টিস্টরা তো চাঁদে যায়নি, কিন্তু চাঁদ নিয়ে তারা খেলা করে, এটা তাদের কলমের জোরে, বিদ্যার জোরে। এবার আমার প্যাকেজ বানাটা বুঝে নিলেন তো? আর আজ পর্যন্ত আমি যে ট্যুরগুলো করি, মানে কি ধরনের ট্যুর করি সেটা আপনারা নিজেও জানেন অনেকেই, যে আমি বাঁধা কাজ করি, এসডিও, বিডিও, ডক্টর, প্রফেসর, এসব ব্যক্তিদের কাজ করি, পলিটিক্যাল লিডারদের কাজ করি, বাঁধা কাজ। কেন? তারা না জেনে করে আমার কাছে? আজ পর্যন্ত কোনো একটা ফিডব্যাক নিয়ে দেখুন তো, যে কোনো জায়গায় আমার ফট হয়েছে কিনা। যেখানে যেটা বলবো সেটাই হবে, অ্যাকচুয়ালি এদিক ওদিক হবে না, এগ্রিমেন্ট থাকে, এই কাজ করাবো, এ থাকে। এছাড়া ট্যুরিজমের কথা, যে পার্সোনাল ইউজার আইডি আর এজেন্সি ইউজার আইডি নিয়ে বলছেন, এজেন্সিতে আপনি নিরাপদ, আর ওটা চুরির টিকিটে আসছেন আপনি, তাহলে আপনার 50 টাকা বেশি দিয়ে একটা ভালো সার্ভিসটা বেস্ট চাই, না টাকাটাই মূল্য হলো? সবাই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে, 1500 টাকা নর্মাল গভর্নমেন্ট চার্জ, আমি 300 টাকা এক্সট্রা নিই, কেউ 100 টাকাতেও করে দেয়, কম্পিটিশন করার জন্য আমার সঙ্গে। আরে ভাই, তুই কম্পিটিশন, তোর কাজ নিয়ে আমি পড়ে থাকি, আমি তো কম্পিটিটর ভাবতেই পারি না। কারণ আমি অলওয়েজ আমি সব সময়তেই আমার কম্পিটিটর হিসেবে আমি নিজেকেই দেখি, আদার্স কাউকে তাকাবো আমার সময়ই নাই। মানে আমি নিজেকে কীভাবে কম্পিটিটর দেখি, যে আজকে আমি যে সার্ভিসটা দিলাম, কালকের থেকে বেটার কিছু দিতে চাই, একে আমি আরও বেটার করতে চাই, আমার এটা চেষ্টা থাকে। যারা হাতে পাতে দুটা গান ভরে আজ টাকা তুলে আজকে নিজেকে মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিখতে লাগছে, তারা ভাবে না যে তোরা যে কাজটা করিস ওটা আমি দুদিন বসে গেলে সেই এলাকায় যদি যাই, তো আমার সেই এলাকাকে এলাকা আমি একাই ক্যাপচার করার ক্ষমতা রাখি। এটা অহংকার নয়, একটা ব্র্যান্ড, একটা দাম আছে, কাজের অভিজ্ঞতা এবং আমাদের শিক্ষার দাম আছে। মানুষ অনেক কিছু ভাবে যে সস্তায় দিচ্ছে বেশি, সস্তা খেতে গেলে বেশি পস্তাতে হয়। আমাকে আমি জানতাম না বিষয়টা, মানে এক দোকানদার আমাকে বলছেন অনলাইনে হলুদ মশলা খুব কম দাম নিচ্ছে, ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে, যে মানে গ্রোসারিগুলো কম দাম নিচ্ছে, কিন্তু দোকানে আমি যাচ্ছি, তো আমাকে ওই দোকানদার বলছে আমি এই দামের কমে 1 টাকা কম নেবো না। কিন্তু দুটা মালের তফাৎ দেখেছি, অবশ্যই আছে। তেমনি আমার কাজের মধ্যে আর অন্যদের কাজের মধ্যে আসমান জমিন তফাৎ আছে বলে, আজ মানে সার্ভিসকে বেছে নিয়েছে বলে, আজ আমার কাছে সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত কাস্টমারের কাজ বাঁধা থাকে, বাঁধা কাজ করি। কে কাজ করলো না, কে 2 পয়সা দেখতে গেল, সে আজ যাক, কাল আমার কাছে আসবে, এটা আমি আশা রাখি। আর আমার মানে আমার কাছে কাজ করবে আমার কথার জন্যে নয়, আমার কাজের ব্যবহার দেখে, কাজের সার্ভিস দেখে কাজ করবে। আমি কখনো কোনো জায়গায় নিজের প্রচারের জন্য কিছু বলি না, কাউকে বলি না, কারণ আমার প্রচার সেটাই চাই, আমার কাজের মধ্যে প্রচার হোক, কাজ এবং আমার ব্যবহারে প্রচার হবে, যে আমি কেমনটা সার্ভিস দিই আর কি জানি কি করি না।
কোনটা পারি কোনটা করি না সে দেখে নেবে। যারা এখন পর্যন্ত ঠিক করে নিজে মাধ্যমিক পাস করেছে কিনা সন্দেহ আছে, তারা কিনা নিজেকে এই বলে দাবি করছে। আমি শিক্ষার অহংকার দেখাতে যাইনি। বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। আমি এক ব্যক্তিকে ফ্লাইটে আনছি একই ডেড বডির, সে আমার কাছে টিকিট করেছে 9,000 টাকায়। রাত্রিবেলায় থেকে ফ্লাইটে চাপিয়েছি, 3টা 4টার সময় নামিয়েছি। আর আর একজন চাপিয়েছে বিকাল 5টায় ভায়া করে, সেও নামাইছে 4টায়, 14,000 টাকা ভাড়া দিয়ে, সেম টাইমে কলকাতা ঢোকে। এই ট্রাভেলস এজেন্সি কাজ করিস? আমি 9,000 টাকার টিকিটে তাকে রাত মানে 1:45-এ ফ্লাইট ধরাইছি। 1:45 না 12:35 সামথিং, 12:35-এ নিয়ে 3টার সময় নামিয়েছি। আর তুইও ভায়া করে নিয়ে এসে 3টার সময় কলকাতায় নামাচ্ছিস। নিয়ে আগে ছেড়েছে বিকেল 5টায় ছেড়িয়ে, বিকাল 5টায় নিয়ে 14,000 টাকা ভাড়া গুনে নিয়েছিস। আর আমি 9,000 টাকায় নিলাম সেম টাইমে। কোনটা বাহাদুরি কাজ হলো? মানুষ কোনটা বেছে নেবে? ওই ভায়া করে নিয়ে এসে 14,000 টাকা ভাড়াটা, না আমার ডাইরেক্টলি 9,000 টাকা ভাড়া সেম টাইমে পৌঁছানোটা? দিমাগ থাকা দরকার। শুধু পেটিএম ক্লিয়ার টিপে টিকিট কেটে নিলে হয় না। যাই হোক, আমার ওদের কথা বলতে নিয়ে ভালো লাগছে না, কারণ ওসব নিয়ে আমি মাইন্ড করি না। কি যে যা কাজ করছে, যে যেভাবে চালাচ্ছে চালাক, ও নিয়ে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি সাধারণ মানুষ, যারা ভ্রমণ পিপাসু, এক কথা যারা ভ্রমণ করে, বা বিভিন্ন ডক্টর দেখাতে দেখাতে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই বিভিন্ন কাজে সাধারণ মানুষ যায়, তারা এই সব চক্কর, মানে এক কথায় আমি এইসব ভয়ঙ্কর ফ্রড করা ব্যক্তি এজেন্টগুলো থেকে একটু ডিটাচ থাকবেন। আর এইসব এজেন্টগুলা কিছুদিন আগে আমার কাছে কাজ করেছে, তাদেরকে হাতে করে এত এত কিছু কিছু জিনিস শিখিয়েছিলাম, সিম্পল জিনিসগুলো, যেমন একটা বোর্ডিং করা। এটা আমাকে করতে আমার খুব অজর লাগতো। এই বোর্ডিংটা করা শিখতে পারিস না, এভাবে বোর্ডিংটা করলিস, এরকম শিখিয়ে। এগুলো শিক্ষানো নয়, এগুলো এমনিতেও ইউটিউবেও শিখতে পারে। এটা সাধারণ জিনিস। বাকি অনেক জিনিস আছে যেগুলো শিক্ষা নেওয়া যায় না। তো তারা আমার সঙ্গে এজেন্সি কাজ করেছে। তাদের এজেন্সি কাজে আমি যুক্ত, তাদেরকে আমি তৈরি করেছি। আজ তারা দেখছে যে আজ আমরা ওর আন্ডারে কাজ করব না, আমরা কাস্টমারদের নিজেরা করব। করুক না। আজকে ফেসবুকে পেজে দেখছি সে তারা আজকে ট্রাভেল এজেন্সির বিশাল পেজ খুলে দেখাচ্ছে, অমুক ট্রাভেল অমুক ট্রাভেল। আজ থেকে 2 বছর আগে 1 বছর আগে তারা কোথায় ছিল? আমার কাছে কাজ করেছে। আমি আমার জায়গাতেই আছি, তাদেরকে আমি কম্পিটিটর ভাবি না। না বড়, শিক্ষা গ্রহণ কর, কিন্তু মানুষকে ফ্রড করিস না, মানুষকে ফাঁসিয়ে দিস না। আর আপনাদেরকে বলছি এটাই, যে আপনারা ভিসা, যেমন ভিসা সম্পর্কে একটা কথা বলবো, থাক, বলা না বলাটাই ভালো। তবু একটা বিষয় হচ্ছে, একজন ছোট করে বলি, একজন ভিসা করতে দিয়েছিল আমাকে, আর তারই এক ফ্রেন্ড অন্যজনকে ভিসা করতে দিয়েছিল। আমি 18 ঘন্টায় ভিসা ডেলিভার করেছি, আর তার ফ্রেন্ডের ভিসা 7 তারিখে ফ্লাইট থাকা সত্ত্বেও ভিসা 7 তারিখের আগে ডেলিভার করতে পারেনি, যার জন্যে হয়তো 64,000 টাকা লোকসান হয়। সেখানে আমি গ্রামের ছেলে, আমি সেরকম এজেন্সি নয়, হ্যাঁ, বড় অফিস দেখে দিয়েছিল কলকাতাতে। সে কলকাতার অফিসের সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছিল। ভিসা জিনিসটা এমনি হয় না, তার জন্য শিক্ষা গ্রহণ করতে হয়। আমার এমন রেকর্ড আছে, বাংলাদেশের ভিসা আমি 3 ঘন্টায় অ্যাপ্রুভ করেছি, 3 ঘন্টায়। বাড়ি পৌঁছাতে সময়টা আলাদা ব্যাপার। এখনও আমার ক্ষমতা আছে ফিলিপিন্স, সিঙ্গাপুর এইসব ভিসাগুলো না, একদিন আমি অ্যাপ্রুভ করে দেবো, করে দিই, তার ব্যাপার আছে। তো এগুলো জানতে হয়। তবে আপনারা যখন কোনো কাজ করবেন, ট্রাভেলস বা ট্যুরের ব্যাপারে জানতে গেলে বা করতে গেলে, জেনুইন এজেন্সির কাছে কাজ করুন।
কোনো চুটাফোটা এসব অনলাইনওয়ালার কাছে কাজ করতে যাবেন না। আজকাল মানে ফেসবুক ইনস্টাতে প্রচুর অ্যাড চলছে। আমি ভেবে পাচ্ছি না, এখনও ভেবে পাচ্ছি না যে 13,000 টাকায় কাশ্মীর প্যাকেজ কিভাবে দিচ্ছে। আমাদের পশ্চিমবাংলার অনেক ট্যুরিজম প্যাকেজ পশ্চিমবাংলা থেকে 13,000 টাকায় কাশ্মীর প্যাকেজ দিচ্ছে। কিভাবে দিচ্ছে আমি এখনও মাথায় আমার এলো না। কিভাবে দিচ্ছে আমি বুঝতেও পারছি না। যাই হোক, দিয়েছে বলছে। আমি কিন্তু 13,000 টাকা কাশ্মীর প্যাকেজ জীবনও দিতে পারবো না। তো সেরকম হয়ে যাবে, এই পাবো তো মানে পরে বিল করবে 33,000 টাকা আসবে। তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা যখন কোনো কাজ করবেন তো আপনারা মেক মাই টিপে দেখবেন। আমার কাছে কাজ করতে হবে এটা কখনোই বলি না। মেক মাই টিপ, আকবর ট্রাভেলস, এল ক্লিয়ার টিপ, ইজি মাই টিপ, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কিন্তু জেনুইন এজেন্স। আর বাকি আতিপাতিদের চক্করে পড়বেন না। আর আমাকে দিলে দিতে পারেন, কিন্তু আমি বলবো না আমার কথা শুনে আমাকে দেন। আমার কাজের ফিডব্যাক নিয়ে আসবেন, তাহলে আমি বেশি খুশি হব। আমি সব সময় চাই মানুষ স্যাটিসফাই থাকুক, কোনো মানুষ যেন ফ্রড না হয়। আর আপনারা কিছু ব্যক্তি ফ্রড হয়ে যাচ্ছেন। আজ আমাকে ফোন করে বললো একজন, বলে আমি খুব খারাপ লাগলো শুনে। দোষটা আমার বলতে পারেন, কারণ আমি একটু মানে ফোনে একটু ব্যস্ত থাকি। এক ভদ্রলোক ফোন করেছিলেন আমাকে একটা, এই মুহূর্তে একটা দার্জিলিংয়ের প্যাকেজ নেওয়ার জন্য। তো আমি তাকে বলেছিলাম, একবারে বলেছিলাম যে আমি 3 স্টার প্যাকেজ দেবো, 18,000 পার হেড নেব। পুরো প্যাকেজটা 3 স্টার প্যাকেজ বানিয়েছিলাম। তো উনি বলছেন কিছু কম সম হবে না। পরে ও সোশ্যাল মিডিয়া থেকে কিছু একটা পেয়ে ওনার গিয়েছিলেন ওই মোটামুটি 9,000 টাকার প্যাকেজে। আর আমি দিয়েছি 9,000 না, সরি, 11,000 প্যাকেজে গেছিলেন। পরে এসে বলছে আমার এইগুলো এইগুলো যা হল না, এই হলো না, এই শোনে না, এই শোনে না, ড্রাইভার এই করছে হ্যান করছে। বোঝা গেল তো? দক্ষিণে যখন আমি নিচ্ছি নিশ্চয়ই খরচটা করবো, দিনের বেলা ডাকাতি করব না। কালকে এক ভদ্রলোক ফোন করেছে আমাদের মাড়গ্রামের, এটা আমি নাম করতে পারি, যাই হোক। তো ওদের একজন মানুষ মারা গেছে, টিকিটটা কেটেছে 13,000 টাকায়। মানে ডেড বডি ওটা তো কার্গো বুকিং আলাদা, ওটার সঙ্গে এটা সাথ নাই, তার সঙ্গে দুজন প্যাসেঞ্জার আসবে। তা দুজন প্যাসেঞ্জার আসছে, তাদের টিকিট কেটেছে 13,000 টাকায়, বিল করেছে 33,000 টাকা। নিয়ে ওদের সন্দেহ হয়েছে, নিয়ে আমাকে টিকিটটা দেখতে দেয়, ভাই এটা ক টাকা দাম। আমি এবার ডিটেলস বের করে দাম টাম বের করলাম, আমি পাঠিয়ে এলাম এইটা দাম। মানে বুঝতে পারছেন মানুষ কত জায়গায় ফট হচ্ছে। একটা 13,000 টাকার টিকিটকে 33,000 টাকা বিল বানিয়েছে। টিকিটটা কেটেছে ইক্সিগো, যেটা কনফার্ম টিকিট অ্যাপস বলে জানে। সেই এজেন্সিও নয় যে থার্ড পার্টি থেকে কাটছে, কোনো এজেন্সি থার্ড পার্টি থেকে কাটতে পারে না। কদিন দেখেছেন যে আমি কোনোদিন ক্লিয়ার টিপ, জিমাই টিপ, এগুলো তো থার্ড পার্টি এজেন্সি। তো এইগুলো থেকে আমি কখনো টিকিট কাটি? আমরা নিজে পিএনআর ক্রিয়েট করি। আমি গ্যালারির সফটওয়্যার থেকে টিকিট বানিয়ে টিকিট দিই। তো আপনাদেরকে বলবো আপনারা একটু জেনে শুনে যাবেন কোন এজেন্সি, তাদের আইটা লাইসেন্স আছে কি না, হ্যাঁ ভিসা অথরিটি আছে কি না, ভিসা করবে তো, হ্যাঁ এইসবগুলো লাইসেন্স প্রাপ্ত আছে কি না, ডিটেলস জেনে শুনে কাজ করবেন। আর আপনারা যদি কোনো জায়গায় ডাউট ফিল করেন তো সবসময় আমাকে মানে মেসেজ করবেন। আমার কাছে কাজ করতে হবে না ভাই, আমার ভিডিও অনেকে দেখছে, হয়তো আমার বাইরের রাজ্যেও আছে, তো আমি বাংলাতেই বানালাম ভিডিওটা। তো যারা যে কোনো প্রবলেমে পড়বে আমাকে মেসেজ করবে, আমি সময় করে মেসেজে রিপ্লাই দেবো। না হলে সঙ্গে সঙ্গে কল, সম্ভব হলে কল ব্যাকও করবো। কল ব্যাক করে আপনাকে আমি যথারীতি স্যাটিসফাই করব আপনার কোশ্চেনের সমস্ত অ্যান্সার। বিশেষ করে ভিসা, পাসপোর্ট, ইমিগ্রেশন, ট্রেন, ট্রাভেলস, ফ্লাইট, এ টু জেড আপনাদের যত কোশ্চেন থাকতে পারে, আমার কোনো বিরক্ত নাই। আপনারা কোশ্চেন করবেন, সব কোশ্চেনের সলিউশন আমি আপনাকে দেবো ইনশাল্লাহ। এর জন্য কোনো সার্ভিস চার্জ লাগে না, কিন্তু আমাকে কোনো কাজ করতে দিলে তার সার্ভিস চার্জ লাগবে। সেটা মার্কেট রেট হিসাবে যেমনটা আছে নেব, কিন্তু আমার কাছে কাজ একদম 100% লিগ্যাল এবং জেনুইনভাবে পাবেন। ফ্রড করতে পারবো না কাউকে।
তা আপনারা যেখানে যার কাছে কাজ করবেন করুন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একটু ভেবেচিন্তে কাজ করুন। এই যে দুই ভদ্রলোক এই যে ঠকেছে, কাল একটা ভদ্রলোক ফ্লাইটে ঠকেছে, এগুলো আমাকে খারাপ লাগে। তাই আপনাদেরকে আমার বারবার অনুরোধ যে আপনারা যখন কোনো বড় কাজ করবেন বা কিছু করবেন, তো এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ম্যাটারে কোনো কিছু বিষয় কোয়েশ্চেন এলে, মানে আপনার মনে কিছু কনফিউজ থাকলে আমাকে কল করবেন বা মেসেজ করবেন। আমি তার সঠিক তথ্য আপনাকে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।